নমস্কার বন্ধুরা, সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত। আমরা এখন এসেছি সোহাগের মামা বাড়িতে আড়ংঘাটায়। অনেক দিন পরে একটা লম্বা ছুটি পেয়ে আমাদের এখানে আসা, সেই সঙ্গে বাড়ির কিছু কাজ ছিল, সেগুলোও করে নেওয়া হচ্ছে। আর হাতে যখন কিছুটা সময় রয়েইছে, ভাবলাম আমি আর সৌরভ মিলে এইসব গাছগুলোকে রিপোর্ট করেই দিই। সবগুলো হয়তো একদিনে হবে না, দেখা যাক। বাড়িতে রঙের কাজ হচ্ছে বলে পুরো ছাদটা এলোমেলো হয়ে রয়েছে। এই সমস্ত গাছগুলো সব আগে সাইড দিয়ে ধার দিয়ে রাখা ছিল, এখন সেগুলো ছাদের মাঝখানে জড়ো করে রাখা হয়েছে। আর এখানে পম চলে এসেছে আদর খেতে আর সেই সঙ্গে কাজ দেখতে। এখানে টবগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে। এই গাছগুলো এখন এই টবের মধ্যে বসানো হবে, দেখা যাক কতটা করে উঠতে পারি। এই যে আকাশটা এখন এইরকম, সন্ধ্যা হয়ে আসছে আর এখন আমরা সবে কাজ শুরু করতে চলেছি। ছাদে একটা ছোটখাটো আলো আছে, কিন্তু কতক্ষণ সেই আলোতে কাজ করতে পারবো জানি না। ওই যে দূরে বসে আছে দুটো ছানা। এই যে আলো, অন্ধকার হয়ে গেলে বেশি দেখা যাবে না। গাছ লাগানোর মেন উদ্যোক্তা এখানে বসে গেছে। প্রথমে টব পরিষ্কার হচ্ছে, টব পরিষ্কার করে তারপরে এই গাছগুলোকে আস্তে আস্তে লাগানো হবে। আর এখানে পম আছে, পম বসে বসে গাছ উল্কাচ্ছে। ভাবছি একবার ওপরে আসবো না ওখানেই বসে থাকবো। যাই হোক, এলো, এসে মনে হচ্ছে গড়াগড়ি খাবে। যাচ্ছে দিক দিয়ে, দেখছে এগুলো কি, ওই যে ফাঁক দিয়ে দেখছে। এই গাছগুলো আগে এই সাইডটায় ছিল, এই সাইডে কিছু ছিল আর এইখানটায় কিছু ছিল, এইখানে সাইড দিয়ে কিছু ছিল। তো এখন আমাদের বাড়ি রঙের কাজ হচ্ছে, এই জন্য এখানে বাঁশ বাঁধা। সেই কারণে গাছগুলোকে এরকম ছাদের মাঝখানে জবরজং করে ফেলে রাখা হয়েছে। আর যেহেতু এখন রঙের কাজ হচ্ছে বলে অনেকদিন এসে রয়েছি, তাই ভাবলাম এই সুযোগে গাছগুলোকেও রিপোর্ট করে নেওয়া যাক। গাছগুলো ছোট ছোট টবে আছে, অনেক দিন ধরেই ভাবা হচ্ছে বড় টবে দেওয়া হবে, কিন্তু সময় সুযোগ দুটোরই অভাব। শেষ পর্যন্ত সেই সুযোগ পাওয়া গেছে। টবগুলো অনেকদিন আগে কিনে রাখা হয়েছে, সেই পুজোর সময় টবগুলো কিনে রাখা হয়েছে, কিনে একপাশে ফেলেই রাখা হয়েছিল। আমাদেরও আর আসা হয় না। এখন একেবারে অনেক দিনের ছুটি একটা পেয়েছি, তাই এসেছি, এসে কাজটা করে নিই। তো ক্যামেরা এবার আমরা দুজন চলে এসেছি। ওরা যেহেতু এখন গাছ রিপোর্ট করতে বসেছে, তাই আমরা দুজন এখন ক্যামেরা করব আর ব্লগ করব একসাথে। আর এই যে সোহাগকে হয়তো তোমরা অনেক দিন পর ভিডিওতে দেখতে পারবে, দেখে মনে হয় একটু বড় বড় হয়ে গেছে, সারাদিন দুষ্টুমি আর হামাগুড়ি দেওয়া শিখে গেছে এখন। সেই সবের ভিডিও তোমাদের আমরা দেখাবো পরে। এই যে এখানে এটা করছে, এখানে এখন টব ভাঙাভাঙি চলছে। টব ভাঙা হয় না, এটা হচ্ছে টবের নিচে দেওয়া হবে। সেটা তো জানি, কিন্তু একটা টব ভেঙেই তো সেটা তৈরি হচ্ছে না। ভাঙাই ছিল তো। ও আচ্ছা, ভাঙাই ছিল। সোহাগ, সোহাগ, সোহাগ সোহাগ ডাক পারি, সোহাগ গেল কার বাড়ি। টাটা বলে দাও, টাটা না, হাই বলে দাও, হাই। দেখছি নিচে কাজ হচ্ছে। সোহাগকে শিখতে হবে এগুলো, হ্যাঁ তা তো কারণ হবে। এরপরে আমি তো টাইম পাবো না, তখন সোহাগ আর সোহাগের বাবা মিলে করবে এগুলো, তাই না? হ্যাঁ, তাই না? হ্যাঁ। কোথায়? আকাশের অবস্থাটা এখন এই রকম, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমাদের লাইট জ্বেলে কাজ করতে হবে এখন। দুজনে মিলে গল্প করতে করতে কাজ করছিলাম। প্রথমে টবের নিচে যে ছিদ্রগুলো থাকে ওগুলো ঢেকে নিচ্ছিলাম।
তারপর একদম নিচে স্টোন চিপগুলো যেগুলো থাকে ওগুলো দিয়ে দিচ্ছিলাম। সোহাগ ওর পিপির কোলে বসে বসে আমাদের কাজকর্ম দেখছিল। অনেকটাই সন্ধে হয়ে গেছে, ওকে আর বেশিক্ষণ ছাদে রাখা যাবে না। স্টোন চিপ ভরে টবগুলো রেডি হয়ে গেছে, এবার মাটি দেওয়ার পালা। এই হচ্ছে আমাদের প্রথম গাছ রিপোর্ট। আজকে ঠিক করেছি শুধুমাত্র বোগেনভিলিয়া যে কটা আছে 6-7টা মতো আছে, ওগুলোই রিপোর্ট করব। তারপর বাকিটা আবার কাল দেখা যাবে। আসলে দিনের বেলা এত গরম, এত রোদ, এই কাজগুলো বসে করাই যায় না। আর ছাদে এখনো শেড দেওয়া হয়নি, দিয়ে উঠতে পারিনি। ছাদে তো দিনের বেলা বসাই যাবে না, সকাল হতে না হতেই পুরো ছাদে রোদ চলে আসে। সেই জন্য সন্ধ্যার পর এই কাজগুলো করছি। এবার মাটি ঢালা হচ্ছে। মাটিগুলো আমরা আগে থেকে রেডি করেছি। কতদিন হবে রেডি করেছি? আগের শনিবারে মাটিগুলো একটা লোক নেওয়া হয়েছিল, তাকে দিয়ে মাটিগুলো রেডি করে গ্লুকন দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিল। এতদিন মাটিগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। আমাদের বাগুইহাটির বাড়ির ছাদ বাগান তোমরা সবাই দেখেছো, ওখানে আরও প্রচুর গাছ আছে। এখানে সেই তুলনায় কিছু নেই, বের করা হচ্ছে কারণ এখানকার বাগানটা আমরা অনেক পরে শুরু করেছি, তাই এখনও খুব একটা বেশি গাছ এখানে কিনে উঠতে পারিনি। কিছু পাতাবাহার আছে, আর কিছু বোগেনভিলিয়া আছে, আর কিছু 2-1টা ফলের গাছ আছে। ভালো লাগবে রে মাটি। যে কটা গাছ টার্গেট করেছিলাম মোটামুটি প্রায় অনেকগুলোই হয়ে গেছে, আর খুব বেশি বাকি নেই। গাছ লাগানোর শখটা আমার এসেছে সৌরভের থেকে। এর আগে মানে বিয়ের আগে আমার ছিল একটু আধটু শখ, কিন্তু একা একা পেরে উঠতাম না। আর বিয়ের পরে যখন দেখলাম সৌরভের এক ছাদ ভর্তি গাছ, তখন আস্তে আস্তে আমরা দুজন মিলে ছাদ বাগানটাকে আরও বড় করেছি। এখন সৌরভের বন্ধুরা আমাদের বাড়ি গেলে বলে, তোদের ছাদের অ্যামাজনটাই নিয়ে চল। এই প্রতিটা বোগেনভিলিয়ার প্রতিটা ভ্যারাইটির আলাদা আলাদা নাম আছে। সৌরভ সবগুলো জানে, আমার এখন এই মুহূর্তে সবগুলো মনে নেই। তোমরা যদি জানো এই ভ্যারাইটিগুলোর নাম, কমেন্টে জানাতে পারো। এই গাছগুলো যখন বড় হয়ে ফুল ফুটবে, তখন ছাদটা পুরো আলো হয়ে থাকবে। বোগেনভিলিয়া খুব সহজ একটা গাছ, খুব একটা বেশি যত্ন লাগে না এর। তাই তোমরা যারা মনে করো যে বাগান করবে কিন্তু হয়ে ওঠে না সময়ের অভাবে, তারা এই গাছটা দিয়ে শুরু করতে পারো। আজকে সবকটা গাছ রিপোর্ট করার পর আর সময় পাবো না, কারণ অন্ধকার হয়ে এসেছে, ভালো দেখাও যাবে না। তো রিপোর্ট করার পর গাছগুলোর কীরকম অবস্থা সেগুলো কালকে সকালে তোমাদের দেখাবো ভিডিও করে। তো চলে এসেছি আজকে সকালবেলা গাছগুলো কীরকম অবস্থায় আছে তা দেখানোর জন্য। গাছগুলো বেশ বড় টবে দেওয়া হয়েছে, অনেক দিনই চলবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আজকের মতো এখানেই শেষ। সবাইকে নমস্কার।